আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে আবার উপস্থিত হলাম আমি শাহরিয়ার ইসলাম। আজকে যে বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছি সেই বিষয়টা হচ্ছে এই যে মাজার, বিভিন্ন জায়গাতে মাজারগুলো ভাঙ্গা হচ্ছে, এই মাজার ভাঙ্গার পিছনের রহস্যটা কি, আসলে কারণটা কি, এই বিষয় নিয়ে চলে আসছি। জি, আপনারা এই বিষয়টা নিয়ে একটু কিছু বলেন। প্রথমে হচ্ছে এই যে মাজারগুলো ভাঙ্গা হচ্ছে বা ভেঙে ফেলা হচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জনগণ যে আর কি ভেঙে ফেলছে। তা আমি এর সাথে আসলে দ্বিমত। মাজার ভেঙে ফেলা, এখন অনেকেই বলবে যে কেন দ্বিমত, এখন কেন দ্বিমত প্রশ্ন তুলবে। দেখেন, যে জায়গায় মাজারগুলো গড়ে উঠেছে সেগুলো কোনো একটা ব্যক্তি মারা গেছে, তার কবর আছে, সেটা কেন্দ্রিকই কিন্তু মাজারগুলো আসলে গড়ে উঠেছে। এখন এই মাজারগুলোতে যে ব্যক্তি মারা গেছে সে ব্যক্তি তার বলে যায়নি যে আমাকে তোমরা সিজদা করো, বা আরো যে অভিযোগগুলো তুলছে কেন তারা ভাঙছে, কারণ এই মাজারগুলোতে গিয়ে নাকি গাঁজা খদ্দের আড্ডা হয়, যারা গাঁজা খায় তারা বিভিন্ন নেশাখোর যারা, এবং সিজদা শিরক করে, এর জন্য তাদের আসলে মাজারগুলো আসলে ভাঙা হচ্ছে। কিন্তু আসলে আমি আমি বলবো যে আসলে এটা কি মাজারের দোষ, মানে না, এখানে মাজারের দোষ নেই, এখানে যারা ঘুমিয়ে আছে যে যার মাজার, তাদের কোনো দোষ নেই। দোষ হচ্ছে যারা ওই যে ওলি আর কি ভক্ত, না। যারা যারা ভক্ত, হ্যাঁ, তাদের দোষ। তারা গাঁজা খায়, এখন আর তারা বিভিন্ন আকাম কুকাম করে। কথা হচ্ছে সেটাই। এখন যে ওখানে যার কবরস্থান সে কিন্তু কোনো দোষ করেনি, তাহলে আপনি সেটা যা ভাঙছেন, তাহলে তো এটা আপনি দোষ করতেছেন না, এটা আপনি অপরাধ করতেছেন না। আর আমি বলি, যদি গাঁজা খাওয়ার কারণেই মাজার ভেঙে ফেলা হয়, তাহলে আগে বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, যতগুলো বিশ্ববিদ্যালয় আছে বিশ্ববিদ্যালয় আছে। সবগুলো ভেঙে ফেলতে হবে। কেন ভাই, এই বিশ্ববিদ্যালয় কি দোষ করলো? দেখো, একটা আমি যদি মানে যারা গাঁজা খায় তাদের সংখ্যা যদি দেখি, তাহলে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের 30 থেকে 40% ছেলেপেলে গাঁজা খায়। তা গাঁজা খাওয়ার কারণে যদি মাজার ভাঙা হয়, এত সংখ্যক মাজারে কয়জন আর গাঁজা খায়? বিশ্ববিদ্যালয়গুলোতে তার চেয়ে দ্বিগুণ তিনগুণ ছেলেপেলে গাঁজা খায়। গাঁজা খাওয়ার কারণে যদি মাজার ভেঙে ফেলা হয়, তাহলে কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ভেঙে ফেলা উচিত। আলটিমেটলি এ দ্বারা আমি কি বোঝাতে চাইছি? বোঝাইতে চাইছি যে যেখানে গাঁজা খাচ্ছে, যেটা কেন্দ্রিক খারাপ কাজ হচ্ছে, সেটা তো অন্য একজন মানুষ, সেই মানুষটা তার দায়ী না। তা সেইটা ভেঙে না ফেলে যারা ওখানে গাঁজা খাচ্ছে, যারা ওখানে অশালীন কার্যকলাপ করছে বা খারাপ কাজ করছে, তাদেরকে ওখান থেকে উৎখাত করতে হবে। এটা তো মাজার ভেঙে আসলে সমাধান হয় না। এই পর্যন্তই দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।